শেষ জামানায় মানুষের অন্তর থেকে এমন ভাবে ঈমান বের হয়ে চলে আসবে, বান্দা টেরও পাবে না। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, শরীরে জুব্বা থাকবে, দেখে মনে হবে বিশাল দরবেশ, কিন্তু এই মানুষের অন্তরের ভিতরে ঈমান নাই। ও বন্ধুগণ, প্রচুর পাতার উপরে পানি আছে, টলমল করে, যে কোনো মুহূর্তে পড়ে গেলে দেখা যায় একটু ভেজে নাই, পানি ওর উপরে নাই। শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, ওই লোকটার অন্তর থেকে ঈমান এমন ভাবে বের হবে, মনে হবে এই লোকটা কখনো ঈমানদার ছিলই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে। বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতে চাই, মুসলমানের পুঁজি তো ঈমান। যদি ঈমান যদি আপনার না থাকে, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, কাজ হবে না। যদি বিন্দু মাত্র ঈমানও যদি আপনার থাকে, যা আমল করবেন ধরা দেবে। কিয়ামতের ময়দানে ঈমান থাকার কারণে গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন শাস্তি দিয়ে সমস্ত শাস্তি শেষ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু ঈমান যদি না থাকে, যত আমলই আপনি করেন না কেন, কাজ হবে না। আপনারা মাছ মারেন, খাল হইছেন না আপনারা? খালের যদি তলা যদি না থাকে, যতই মাছ মারে ওর উপরে রাখেন, ওই ভিতরে কি মাছ থাকবে? সারা রাত মাছ মারছেন, মাছ মেরে মেরে ওর ভিতরে রেখে দিয়েছেন। শেষ রাতে যখন মাছ তো সারা রাত মারলেন, মারার পরে খালইটা উঠায় দেখে যে একদম ফাঁকা, কিচ্ছু নাই। কেন? নিচে তলাই নাই। খালইর কি নাই? তলাই নাই। তাহলে সারা রাত যে মাছটা মারলো, সব কাজে লাগলো না বৃথা গেল? এই কথা বলেন, কাজে লাগলো না বৃথা গেল? সব বৃথা। কেন? তলা নাই, একটা মাছও কাছে লাভ নাই। আর যদি খালর যদি তলা থাকে, সারা রাত মাছ মারার দরকার নাই, মাছ মারছে একটা একটা করে ওঠে, ছোট ছোট মাছ ওঠে, বিভিন্ন 10-12 বারের পরে একটা করে মাছ ওঠে। যদি 20 বারের পরে যদি 3টা মাছও ওঠে, শেষ রাতে যখন উঠাবে তখন দেখবে যে 3টা মাছই আছে। কেন? তলা আছে। আমি আর আপনি যত আমলই করি না কেন, ঈমান যদি না থাকে, তাহলে কোনো আমলই ধরা দিবে না। আর যদি ঈমান যদি থাকে, তাহলে আপনার খালের তলার মতো, আপনি যা ইবাদত করেন, 1 টাকাও যদি দান করেন, 1 রাকাত যদি 2 রাকাত যদি সুন্নত নফল পড়েন, এটাও সেখানে থাকবে। জোরে কোন সুবহান। সম্মানিত হাজিরিন, আপনারা কি বেজার হচ্ছেন? আলোচনা কি চলবে? আর কিছুক্ষণ যদি আলোচনা করি, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে পিছনের বাইরা বলেন, একটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করতেছিলাম, ইসলামের জন্য কি কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছে, সেই কথা আমি আপনাদের মাঝে বলতেছি। বন্ধুগণ আমার, ছেলেটা বলতেছে মার কাছে এসে, মা, আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করব এই অপরাধে আমার কাছ থেকে কি করেছে, শরীরের পোশাক সব খুলে নিয়েছে। মা, তুমি একটা কাপড় দাও, তুমি একটা কাপড় দাও, যেহেতু আমি মদিনায় যাব রাসূলুল্লাহর কাছে, সুতরাং রাসূলের কাছে তো আমি এই অবস্থায় যেতে পারি না, একটা কাপড় দাও, আমি অন্তত লজ্জাস্থানটা আবৃত্তি করে আমি চলে যেতে চাই। মারহাবা, জোরে কোন। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, সন্তানের এমন দুর্দশা দেখে মা চোখে পানি রাখতে পারলেন না। যেহেতু হাজার হইলে তিনি মা, কথা বলেন ঠিক কি না? মা এবার করলেন কি, সন্তানের জন্য একটা কাপড় দিলেন, একটা চাদর দিলেন। ওই চাদরটা সন্তান সুন্দর করে দুডুম করলেন, মধ্যে ছিঁড়লেন, একটা পরিধান করলেন এবং একটা কাপড় শরীরে গায়ের উপরে লাগাইলেন। লাগানোর পরে দৌড়ে চলে গেলেন। যাচ্ছেন যাইতে যাইতে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হইল। যুবক এইবার বলতেছে, মার কাছ থেকে একটা চাদর নিয়ে আমি এইটা পরিধান করে এই জায়গায় আসছি গো নবী, এই মুহূর্তে আমাকে একটু কালেমা পড়ায়া দেন। কেননা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার কেউ নাই, আমার চাচা আমাকে পর করে দিয়েছে, সম্পদ থেকে নিঃস্ব করেছে, মার কাছ থেকে আমি চলে এসেছি, পরনে এই কাপড়টুকু ব্যতীত অন্য কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমার
বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলুন কি নাম? আব্দুল উজ্জা। আল্লাহ রসুল বলেন এই মূর্তির নাম তোমার রাখা যাবে না, মূর্তির বান্দা তুমি হতে পারো না। আজকে থেকে আমি রসুল তোমার নাম আব্দুল উজ্জা রাখবো না, আব্দুল উজ্জা রাখবো না। আজকে থেকে আমি রসুল্লাহ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আব্দুল শব্দের অর্থ হলো বান্দা বা গোলাম। বান্দার, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন আল্লাহর কাছে দুইটা নাম অত্যন্ত প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নাম দিয়ে নামগুলো রাখলে অত্যন্ত সুন্দর হয়, কিন্তু আমরা করি কি, আল্লাহর নাম দিয়ে যে নামগুলা রাখা হয় ওই নামগুলার ভিতরে আমরা ডাকার ক্ষেত্রে ভুল করি। কথা কন ঠিক কিনা? নাম রাখে কত সুন্দর, আব্দুল রাজ্জাক। রাজ্জাক কে? আল্লাহ। রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা। রিজিক দাতা কে? কথা বলেন, রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আব্দুল রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতার বান্দা, রিজিক দাতার বান্দা। কিন্তু আমরা ডাইরেক্ট ওই ব্যক্তিকে ডাক দেই, রাজ্জাক ভাই, ও রাজ্জাক ভাই। বলুন তো উনি কি রাজ্জাক? উনি তো আব্দুল রাজ্জাক, রাজ্জাকের বান্দা, কিন্তু আমরা নাকি রাজ্জাক। নাম হলো আব্দুল মালিক। কেন? মালিক কে? মালিক হলেন আল্লাহ। তাহলে ডাকতে হবে আব্দুল মালিক বলে, আমরা নাকি মালিক। কথা বলেন ঠিক কিনা? এরকম ডাকা যাবে না। যে নাম সেইভাবে ডাকবেন। সন্তানদের নাম বর্তমান জামানায় ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল হওয়ার কারণে বিভিন্ন ধরনের আলট্রা মডার্ন নাম রাখে, যেগুলা কোরআনের সাথে কোনো মিল নাই। আল্লাহ রাসূল বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া, তোমাদের সন্তান সন্ততির নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া। একটা সন্তান হইছে, হুজুর নামটা রেখে দেন। কলে নাম রাখলাম মুসা। কয় হুজুর এটা তো এই 1400 বছর আগেকার নাম। নাউজুবিল্লাহ কন, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। বলে এটা অনেক আগের নাম। বন্ধুগণ আমার, নাম রাখলাম ইব্রাহিম, বলে এটা তো ওল্ড নাম। নাউজুবিল্লাহ বলেন। এগুলাই হলো সুন্দর নাম। কোরআনের ভিতরে ইব্রাহিম নবীর কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসা আলাইহিস সালামের নাম আছে না নাই? এগুলা হলো সুন্দর নাম। আল্লাহ রাসূল বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া, তোমাদের সন্তান সন্ততির নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া। আমার বন্ধুগণ, সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম রাখলে পরে দুনিয়ার ভিতরে উপকার আছে, আখিরাতেও উপকার আছে। কথা বলেন ঠিক কি না? এ সম্পর্কে আমি একটা কথা বলবো, যেহেতু আমি ওই ছেলের কথাটা রাখছি, এখনো কিন্তু শেষ করি নাই। কথা বলেন ঠিক কি না? তারপরে আমি আয়াতের আলোচনার ভিতরে চলে যাব। আমার বন্ধুগণ, সুন্দর নাম যদি আপনি রাখেন তাহলে দুনিয়ার ভিতরেও আপনি যেমন সফল হবেন, আখিরাতেও সফল হবেন। কেননা আপনার সন্তান দুনিয়ার ভিতরে যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহর রাসূল বলেন যে একজন সন্তানের যেইগুলো হক আছে, পিতার কাছে যা কিছু পায়, তার ভিতরে সুন্দর একটা নাম রাখাও সন্তানের পিতার উপরে হক। পিতার উপরে হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। এক নাম্বার হক হলো যে সন্তানের জন্য উত্তম মা চয়েস করা। কি চয়েস করা? উত্তম মা চয়েস করা। মনে রাখবেন, ক্ষেত যদি ভালো হয় তাহলে ফসল অবশ্যই ভালো হবে। ক্ষেত যদি ভালো না হয়, যত উন্নত মানের বীজই আপনি বপন করেন না কেন, কাজ হবে? এ কথা বলেন, কাজ হবে? কাজ হবে না। ক্ষেতটা আপনার ভালো হতে হবে। ক্ষেত যদি খারাপ হয়, যত ভালো বীজই দেন, সার দেন, কোনো কাজ হবে না। মা যদি ভালো না হয় তাহলে আপনি দেখবেন দুনিয়ার ভিতরে সন্তান ভালো হওয়ার কায়দা নাই। দুনিয়ার ভিতরে দেখবেন আমরা ফজলি আম গাছে ফজলি আম হয়, আমরুপালি গাছে আমরুপালি হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। কিন্তু কেউ যদি লিচু গাছ বপন করে কেউ যদি সেখান থেকে আম খাইতে চায়, তাহলে এটা কি সম্ভব? এ কথা বলেন, সম্ভব? কেউ যদি কাঁঠাল গাছ বপন করে কেউ যদি সেখান থেকে পেয়ারা খাইতে চায়, এটা কি সম্ভব?
বলে সম্ভব না। কেন? জাত ভিন্ন। ও বন্ধুগণ আমার, কিছু আম আছে চুকো একদম টক, কিছু আম আছে মিষ্টি। কেউ যদি টক আশিনা আমের চারা বপন করে কেউ যদি মিষ্টি ফজলি আমের আশা করে, ওই লোক যেমন বোকা। কোন ব্যক্তি যদি আলতা মারাম নারী বিয়ে করে দুনিয়ার ভিতরে যারা নর্তকী, যারা নাচ গান করে ডিজিটাল মেয়ে, তাদেরকে বিয়ে করে যদি আল্লাহর ওলি তাদের গর্ভ থেকে আশা করে, এটাও অত্যন্ত বোকামি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, সুন্দর সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য সুন্দর নেককার একজন মার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নেককার মার প্রয়োজন। এই মাটা আপনাকে চয়েস করতে হবে যে মাটা কোরআন পড়তে জানে কিনা। আপনি বিয়ে করলেন, আগে দেখতেছেন সুন্দর কিনা, আপনি দেখেন তার ভিতরে দিন আছে কিনা, তার ভিতরে দিন আছে কিনা, আপনি এটা দেখেন। কেননা দিনদারি যদি না থাকে, এই নারী দুনিয়াতেও আপনাকে বরবাদ করবে, সুখে থাকতে দিবে না, আখিরাতেও আপনাকে জান্নাতে যাইতে দিবে না। এই নারী যদি দুনিয়াদার না হয়ে আখিরাত মুখে কোরআন পড়তে যদি জানে, তাহলে দুনিয়ার ভিতরে আপনার সংসারে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতেও আপনার জন্য কল্যাণময় স্ত্রী হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে সন্তানের হকের ভিতরে 1 নাম্বার হলো উত্তম মা চয়েস করে দেওয়া। 2 নাম্বার যে কথাটা বলেছিলাম যে সুন্দর একটা নাম চয়েস করা, নাম থেকে আমি এখানে আসছি।